প্রবাস থেকে ফোনে কথা বললেও কিন্তু সেটা অপরাধ, জানেন তো এটা? চলার পথে মানুষ চিনতে চিনতে জীবন শেষ। পায়ে কাটা ফুটলে কাটা তুলতে হয়, পা কেটে ফেলতে হয় না। অনেক প্রবাসী ভাইয়েরা আছে ধৈর্য হারা হয়ে এমন ডিসিশন নেয় যেটা তাদের জীবনই চলে যায়। তাই বলবো ভাই, সমস্যার সমাধান করো, বাট সেটা নিয়ে বেশি করো না। নিজের জীবন নষ্ট করো না। তোমার জীবন কেউ তোমাকে ফিরিয়ে দিতে পারবে না। সমস্যার সমাধান একদিন ইনশাল্লাহ হবে। কিন্তু তুমি যদি মনে করো যে আমার পায়ে কাটা ফুটেছে, আমি পাটাই কেটে ফেলে দেবো, তাহলে কিন্তু এটা ভুল। তোমার উচিত কাটাটা তুলে ফেলার, কিন্তু পা কাটার না। এই জন্যই বলি যে বাস্তব জীবন পুরোটাই ভিন্ন, বাস্তব জীবন পুরোটাই আলাদা। একটা প্রবাসী ভাই খুবই বাস্তব সম্মুখীন হয়, যেটা বাংলাদেশে থাকা মানুষও হয়তো বা এতটা বাস্তবতার সম্মুখীন হয় না। কারণ সে অনেক কিছু মানিয়ে নিয়েই কাজ করে, তার জীবনের সাথে লড়াই করেই কাজ করে। তার মন ভালো না থাকলেও কাজ করতে হয়, তার বিবেক কাজ না করলেও তার শরীর দিয়ে কাজ করতে হয়। মাথায় যন্ত্রণা করলেও কেউ কখনো ওষুধ এগিয়ে দেয় না। এটা হলো প্রবাস। কারো তো শরীর খারাপ হলেও কেউ কখনো এগিয়ে আসবে না। এটা হলো প্রবাস। আসলে প্রবাস জগৎটাই ভিন্ন। যারা এই রাস্তায় পা দিয়েছে তারা না ছাড়তে পারে, না ধরতে পারে। মন চায় না যে ধরে রাখি, আবার ছাড়াও তো যায় না, কারণ ওই যে দায়িত্ব আছে তো। তাই বলবো যে সমস্যাগুলো সমাধান করা যায় দূর থেকেও, যদি আপনার বুদ্ধি কাজ করে। আর যদি বুদ্ধি অলস হয়ে যায়, তাহলে হয়তো বা আপনার নিজেরই ক্ষতিগ্রস্ত হতে হবে। এই জন্য বলবো ভাই, যতই দূরে থাকুন না কেন, চোখ মুখ খোলা রাখুন, এবং যেটা করবেন, যেটা ভাববেন, সেটা করবেন। খুব চিন্তা করেই করবেন, কারণ একটা প্রবাসীর অনেক দিকের দোষ আছে। কারণ এদের দোষটা কি জানেন? এরা সবাইকে ভালোবাসে, এটা হলো এদের প্রধান দোষ। যদি এরা সবাইকে ভালো না বাসতো, তাহলে হয়তো বা এই দোষগুলো কখনো হতো না। ভালোবাসাটা অপরাধ না, তবে ভালোবাসার বিপরীতে প্রতিদান খারাপ কিছু পেলে সেটা হলো দোষ। তো সেই দোষটা তো সে প্রবাসী ভাইয়ের না, যারা প্রতিদান দেয় তাদেরই দোষ। এজন্যই বলবো যে মানুষ চিনতে ভুল করা যাবে না। প্রবাস থেকে মানুষ চিনতে কখনো ভুল করা যাবে না। যদি মানুষ চিনতে ভুল করেন, তাহলে অনেক অংশেই ঠকে যাবেন। এজন্য বলি, যাদের সাথে থাকবেন, যাদের সাথে মিশবেন, তাদের সাথে ফোনে কথা বলবেন খুব হিসাব করে। কারণ এই প্রবাস থেকে ফোনে কথা বললেও কিন্তু সেটা অপরাধ, জানেন তো এটা? কারণ প্রবাসীদের ভিন্ন ভিন্ন দোষ থাকে। আপনি কাউকে কিছু বলবেন, সে আবার আরেকজনের সাথে গল্প করবে, জানো তো ভাই, অমুক ভাইটা না এটা বলেছে, সেটা বলেছে। কারণ আপনি সেখানে থাকবেন না, আপনাকে নিয়ে অনেক কথা হবে। এই জন্যই বলি যে যার সাথেই কথা বলবেন খুব কাছের মানুষ ভাববেন, তবে নিজের মন দিল খুলে কখনো কথা বলবেন না। কারণ এটাতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, খুবই ক্ষতিগ্রস্ত হবেন। এবং আপনার পরিকল্পনাও কারোর সাথে শেয়ার করবেন না। কারণ পরিকল্পনা শেয়ার করলে মানুষ হাসাহাসি করে, তুই কি এটাতে পারবি নাকি? আসলে পারবেন কি না পারবেন সেটা তো একমাত্র আপনিই জানেন। সে কি জানে? মানুষ পারে না এমন কোনো কাজ নেই। আপনি দূরে থাকেন, কাছে থাকেন, যেখানে থাকেন, আপনি পারবেন। যদি এই এই এটা যদি আপনার বুদ্ধিতে থাকে, বা এই ধারণাটা যদি আপনি নিতে পারেন, তাহলে আপনি পারবেন। আর যদি মনে হয় যে আপনি পারছেন না, আপনি পারবেন না, তাহলে কখনোই পারবেন না। তবে প্রবাসে মানুষ রিস্ক নিতে পারে, ভালোবাসতে পারে, আবার ছেড়েও দিতে পারে। আমি বলবো মানুষ চিনে ভালোবাসুন। যদি না চিনে ভালোবাসেন, তাহলে ভুল করবেন জীবনে, অনেক বড় ভুল করবেন।